নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পটলের রেসিপি। এই পটলগুলো আজ আমি নিরামিষ রান্না করব। বন্ধুরা, প্রথমে আমি পটলগুলো কেটে নেব। পটলগুলো আমি আজ ডুমো ডুমো করে কাটবো। তো প্রথমে আমি পটলগুলো ভাপ দিয়ে নেব, যেন কড়াইতে জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ভাপ দেওয়ার জন্য জলে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। নিরামিষ যে কোনো রেসিপির জন্য আলু একটা প্রধান খাবার। তো আলু না দিলে নিরামিষ রেসিপিতে স্বাদ আসে না। আলু এখন আমি ছানা তৈরি করে নেব। পটলগুলো আমার ভাপানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ভাপ দিয়ে পটলের জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব, দিয়ে আমি মাখিয়ে নেব। ভাপ দেওয়ার পর পটল আলু আমি ভেজে নেব। এই কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসছে, আমি এখন ভাপ দেওয়া পটল ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেব। পটলগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পটল ভাজি করা তেলের ভিতরে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব। ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দেব, যাতে টমেটোটা নরম হয়ে আসে তাড়াতাড়ি। এরপর পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। আলুর ছানাটা দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব, সামান্য পরিমাণে জল দিয়ে। বেটারটা এবার মশলা কষানোর ভিতর দিয়ে দেব, নাড়িয়ে দেব। মশলা কষানোর ভিতরে আমি আদা বাটা দিয়ে দেব। মশলা কষানোর ভিতর পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এই মশলা কষানোর ভিতরে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। নিরামিষ রান্নায় চিনি দিলে একটু স্বাদ আসে বেশি। মশলাটা আমার কষে আসছে, দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি পটলগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে পটলগুলো, এর পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, গ্রামের মানুষ প্রতিনিয়ত যেভাবে জীবনযাপন করে, এবং দেখুন শীতে পাতা ঝরে গেলে সেই পাতাগুলো কুড়িয়ে রাখার পর এভাবে শুকনোর সময় সেই পাতা দিয়ে তারা রান্না করে। তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, নিরামিষ এই রেসিপিটা আমি আজ আপনাদের পাতার জালেই রান্না করে দেখালাম। বন্ধুরা, পটলের রেসিপিটা আমার নামানোর মতো হয়ে আসছে, আর এই নামানোর এই পর্যায়ে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। রেসিপিটা নামানোর আগে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। নিরামিষ রান্নায় ঘিটা দিলেও স্বাদ আসে খুবই সুন্দর। তো বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ এই পটলের রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।